ইংলিশ প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন বা পানি দূষণ। ওয়াটার পলিউশন refers to the presence of impurities and harmful elements in water. তো প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে যে প্রথমে প্যারাগ্রাফের যে টাইটেল সেই টাইটেলটিতে কি বলা হচ্ছে সেই টাইটেলের একটা ব্যাখ্যা শুরুতে আগে দিতে হবে, অর্থাৎ ওয়াটার পলিউশন কি সেটি আগে বলতে হবে প্যারাগ্রাফের শুরুতে। তাহলে বলা হচ্ছে যে ওয়াটার পলিউশন কি? ওয়াটার পলিউশন বা পানি দূষণ হচ্ছে ওয়াটার পলিউশন রিফার্স টু দ্য প্রেজেন্স অফ ইমপিউরিটিস অ্যান্ড হার্মফুল এলিমেন্টস ইন ওয়াটার। তাহলে ইমপিউরিটিস অ্যান্ড হার্মফুল এলিমেন্টস অর্থ হচ্ছে নোংরা এবং ক্ষতিকারক উপাদানের উপস্থিতি। তাহলে পানি দূষণ বলতে বোঝায় হচ্ছে পানিতে নোংরা এবং ক্ষতিকর উপাদানের উপস্থিতিকে বোঝায়। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মেজর এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। পানি পরিবেশের অন্যতম প্রধান উপাদান। ওয়াটার ইজ কল্ড লাইফ অ্যাজ বোথ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট। বলা হয় পানিকে বলা হয় জীবন, যেহেতু প্রাণী এবং উদ্ভিদ উভয়ই পানি ছাড়া অস্তিত্ব রক্ষা করতে পারে না। হাউএভার ওয়াটার ইজ বিং পলিউটেড ডে বাই ডে ফর মেনি রিজন। যাই হোক, এই গুরুত্বপূর্ণ যে পানির অপর নাম জীবন, সেই পানি প্রতিনিয়ত দিনের পর দিন দূষিত হচ্ছে অনেক কারণে। দ্য মেইন রিজন অফ ওয়াটার পলিউশন ইজ দ্য ইরেসপন্সিবিলিটি অ্যান্ড আনওয়াইজ অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। বলা হচ্ছে যে দি মেইন রিজন অফ ওয়াটার পলিউশন, পানি দূষণের প্রধান কারণ হচ্ছে ইররেসপন্সিবিলিটি অ্যান্ড আনওয়াইজ অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, যে মানুষের দায়িত্বহীনতা এবং হচ্ছে মানুষের দায়িত্বজ্ঞানহীন এবং বিবেকহীন কর্মকাণ্ড। তাহলে মানুষের দায়িত্বজ্ঞানহীন এবং বিবেকহীন কর্মকাণ্ড হচ্ছে পানি দূষণের জন্য দায়ী। পিপল থ্রো ওয়েস্ট ইনটু ওয়াটার। মানুষ বর্জ্য নিক্ষেপ করে পানিতে অ্যান্ড পলিউট ইট, এবং পানিকে দূষিত করে। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস দ্যাট mix up with rainwater and flow down into rivers and canals and cause water pollution. তাহলে মানুষ যে পানি দূষণ করে তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে দায়িত্বজ্ঞানহীন এবং অবিবেচক এবং নির্বোধের মতো কর্মকাণ্ড করে পানিকে দূষিত করে। তো তার ভিতরে একটি হচ্ছে যে মানুষ বর্জ্য পানিতে নিক্ষেপ করে। পিপল থ্রো ওয়েস্ট ইনটু ওয়াটার অ্যান্ড পলিউট ইট। তাহলে পানিতে বর্জ্য নিক্ষেপ করে এবং পানিকে দূষিত করে। এরপর ফার্মাররা কিভাবে করে? ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার, যে কৃষকরা হচ্ছে রাসায়নিক সার অ্যান্ড ইনসেকটিসাইডস, কীটনাশক। তাহলে রাসায়নিক সার এবং কীটনাশক তাদের জমিতে দেয় এবং বৃষ্টির পানির সাথে এই কেমিক্যাল ফার্টিলাইজার এবং ইনসেকটিসাইড মিশে গিয়ে ওই বৃষ্টির পানির সাথে নদী বা খালে পতিত হয় অ্যান্ড কজ ওয়াটার পলিউশন, এবং এভাবে পানিকে দূষিত করে। বিসাইডস সাম পিপল মেক স্যানিটারি ল্যাট্রিনস বাই রিভার্স, ক্যানেলস অর ড্রেইনস হুইচ গ্রেটলি পলিউটেড। এছাড়াও কিছু কিছু মানুষ দেখা যায় যে স্যানিটারি ল্যাট্রিন বসায় হচ্ছে নদীর পাশে বা খালের পাশে বা ড্রেনের পাশে, যেটি ব্যাপকভাবে পানিকে দূষিত করে। এগেইন শিপস থ্রো ওয়েল হিউম্যান ওয়েস্ট অ্যান্ড আদার ওয়েস্ট ইনটু রিভার অ্যান্ড সি ওয়াটার হুইচ কজ ওয়াটার পলিউশন। এবং বলা হচ্ছে তাছাড়াও যে জাহাজ হচ্ছে তেল ছেড়ে দেয় পানিতে এবং মানুষের বর্জ্য পানিতে ছেড়ে দেয় এবং অন্যান্য যে বর্জ্য সেটি নদীর পানিতে বা সমুদ্রের পানিতে ফেলে এবং এভাবে পানিকে দূষিত করে। মোরওভার ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস ডাম্প ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড কেমিক্যাল ওয়েস্ট ইনটু ওয়াটার। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট যেগুলো আছে তারা কি করে? তারা হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, তারপরে হচ্ছে বিভিন্ন রাসায়নিক বর্জ্য, এগুলো পানিতে নিক্ষেপ করে, হুইচ লিডস টু ওয়াটার পলিউশন, যা পানি দূষণ ঘটায়। পলিউটেড ওয়াটার ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্কিং, এগ্রিকালচার এটসেট্রা। বলা হচ্ছে যে দূষিত পানি পান করার জন্য, কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, এই দূষিত পানি পান করে পিপল বিকাম ইল, মানুষ অসুস্থ হয়ে পড়ে। সামটাইমস ইভেন ডাই, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ এই যে দূষিত পানি পলিউটেড ওয়াটার, এই পলিউটেড ওয়াটার ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্কিং, এগ্রিকালচার এটসেট্রা। অর্থাৎ এই দূষিত পানি পান করার জন্য বা অন্যান্য কৃষিকাজ বা কোনো কাজের জন্য আসলে এটি সুইটেবল না, এটি পারফেক্ট না। এবং এই পলিউটেড ওয়াটার পান করে, বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার পিপল বিকাম ইল, সামটাইমস ইভেন ডাই। দেখা যায় যে মানুষ এই দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে
এমনকি মাঝে মাঝে দেখা যায় মারাও যায়। ফিশেস ডাই ইন পলিউটেড ওয়াটার, মাছ মারা যায় দূষিত পানিতে। অ্যান্ড ইভেন ফার্মিং বিকামস ইম্পসিবল ইন সিভিয়ারলি পলিউটেড ওয়াটার, এবং ব্যাপকভাবে দূষিত পানি যেগুলো মারাত্মকভাবে দূষিত পানি, সেই পানি যদি কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে কৃষিক্ষেত্রের ক্ষতি হয়, অর্থাৎ এই পলিউটেড ওয়াটার দিয়ে ভালো কৃষিকাজও হয় না। হাউএভার পিপল ক্যান স্টপ ওয়াটার পলিউশন বাই বিং কনসাস অফ ইট। যাই হোক, মানুষ এই পানি দূষণকে রোধ করতে পারে বা কমাতে পারে যদি সচেতন হয়। সচেতনতার মাধ্যমে মানুষ পানি দূষণকে রোধ করতে পারে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বলা যায়, ফার্মার্স শুড ইউজ ন্যাচারাল অর গ্রিন ফার্টিলাইজার্স ইন দেয়ার ফিল্ডস। তো সমাধানের দিকে এখন আসা হচ্ছে যে পানি দূষণের কারণ তো অনেকগুলো, কিন্তু এখান থেকে এখন সমাধানের উপায় কি? সমাধানের প্রথম শর্ত হচ্ছে পিপল শুড বি কনসাস অফ ইট, অর্থাৎ মানুষকে এটি ব্যাপারে সচেতন হতে হবে অ্যাবাউট ওয়াটার পলিউশন। তো উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে ফার্মার শুড ইউজ ন্যাচারাল অর গ্রিন ফার্টিলাইজার্স ইন দেয়ার ফিল্ডস, যে কৃষকদের প্রাকৃতিক এবং যে সবুজ সার সেটি জমিতে প্রয়োগ করতে হবে এই কেমিক্যাল ফার্টিলাইজার বা ইনসেকটিসাইডের পরিবর্তে। তাহলে ওই বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে গিয়ে নদী বা খালে আর পতিত হবে না এবং পানি দূষিত হবে না এবং মাছও মারা যাবে না। পিপল শুড ইউজ স্যানিটারি ল্যাট্রিনস, তাহলে মানুষদের উচিত হচ্ছে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা। শিপ ওনার্স শুড বি কেয়ারফুল টু বিল্ড দ্য বটম লেয়ার অফ দেয়ার শিপস প্রপারলি টু স্টপ ওয়েল সিপিং। বলা হচ্ছে যে তেল চুইয়ে পড়া বন্ধ করার জন্য জাহাজের মালিকদের তাদের জাহাজের যে নিচের স্তরটি সেটি তৈরিতে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া দেখা গেল যে তেল চুইয়ে চুইয়ে সমুদ্রের পানি বা নদীর পানিতে জাহাজ থেকে পানিতে তেল নিঃসরণ হয় এবং ওইভাবে ওই সমুদ্রের পানি বা নদীর পানি দূষিত হয়। এজন্য বলা হচ্ছে যে শিপ ওনার্স শুড বি কেয়ারফুল টু বিল্ড দ্য বটম লেয়ার, যে নিচের স্তরটি তৈরি করতে হবে, এই বিষয়ে তাদের কেয়ারফুল থাকতে হবে শিপ ওনারদের, জাহাজ মালিকদের, প্রপারলি টু স্টপ ওয়েল শিপিং, মানে তেলের চুইয়ে পড়া রোধ করতে। ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস শুড ডিসপোজ অফ দেয়ার ওয়েস্ট প্রপারলি, শিল্প কারখানা হতে বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করতে হবে। দাস উই ক্যান প্রিভেন্ট ওয়াটার পলিউশন, তাহলেই আমরা পানি দূষণ রোধ করতে পারবো।